একটু আমি বলে নিতে চাই যে আমার আজকের উপস্থিতিটা আ আসলে মূল আ উপলক্ষ্য হচ্ছে আপনাদের সাথে সময় কাটানো। coincidentally আজকে আরেকটা জিনিস আমাদের করতে হচ্ছে। সো I take it as a coincidence, এটাকে আমি coincidence হিসেবে নিচ্ছি। বাট আমার উপস্থিতি হচ্ছে মূলত নতুন বছর উপলক্ষে আপনাদের সাথে একটু সুন্দর সময় কাটানো এবং এই সময়টা আমাদের বছরে একবার আসে। আপনাদের সাথে ২ টা কথা বলা, একটু আপনাদের সাথে সময় কাটানো, হ্যাঁ? So don't interpret my presence in any other মানে my priority is obviously দেশ রূপান্তর, হ্যাঁ? সো আমাদের অন্য যেই আজকের এজেন্ডাটা আছে সেটার ব্যাপারে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। আমি শেষে সেটাকে ক্লোজিং এ নিয়ে আসবো। বাট আমি চাই যে আপনাদের সাথে একটু আজকের দিনটা অন্যভাবে একটু সময় কাটাতে। একটু কিভাবে আরেকটু আমরা ভালো মনে আজকের দিনটা শুরু করতে পারি, হ্যাঁ? একসাথে এবং আমরা যখন শুরু করব আজকের দিনটা, এই মিটিং থেকে আমরা করব, আমরা যেন ওয়ান টিম হয়ে আমরা আগাতে পারি, এটা আমার একটা বড় ইচ্ছা আজকের দিনে। তো এই বছরের একটা বড় রিয়ালাইজেশন আমি সকালবেলা একটু অনুভূতি করছিলাম। আমি রিয়ালাইজেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি আজকে যখন আমার অফিস শুরু করলাম, আজকে প্রথমে আমি আমার উত্তরাতে যাই। উত্তরা থেকে আমি হেড অফিস যাই। হেড অফিস থেকে এখানে আসি। পুরা জার্নির ভিতরে আমার সবচেয়ে থেকে আজকে ইন্টারেস্টিং বিষয় যেটা আমার মাথায় এখনো চলছে, এটা হচ্ছে যে এই নতুন বছরের শুভেচ্ছাটা আমি এমন একজনের কাছ থেকে পেয়েছি, যার কাছ থেকে মানে প্রথম যে শুভেচ্ছাটা আমি পাই, যাকে হয়তোবা আমি বছরে একবারও চিন্তা করি না। এইটা আমার ছিল একটা বড় এনলাইটমেন্ট, হ্যাঁ? আমি আজকে আমার প্রথম শুভেচ্ছাটা পাই আমাদের লিফটম্যানের কাছ থেকে। ও কোনোদিন আমার সাথে কথা বলে না। বাট আজকে লিফটে ঢোকার সময় সে আমাকে বলে ফেলল যে, "স্যার হ্যাপি নিউ ইয়ার।" তো আমি শোনার পর আমি তাকে উত্তর দিলাম। বাট এই ছোট্ট বিষয়টা না কেন জানি আমার মাথায় বেশ সময় ধরে ঘুরতেছে যে আসলে বিষয়টা কি হলো, হ্যাঁ? ও তো আমার সাথে কোনোদিন কথা বলে না, হ্যাঁ? এবং বিগত বছরগুলোতেও মানে হ্যাপি নিউ ইয়ারের দিন মানে অথবা নববর্ষের দিন আমাকে বলে না, হয়তো ভয়েই বলে না আমি যেটা করলাম। তো মূলত যেটা বুঝতে পারলাম যে আপনারা জানেন যে কালকে আমি সবাইকে একটা গ্রিটিংস লেটার দিয়েছি উইথ চকলেট এবং আমার একটা ইনস্ট্রাকশন ছিল, আমি এখানে করতে পারি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে। বাট ওইখানে যত লিফটম্যান এবং পিয়ন ছিল তাদেরকেও একই শুভেচ্ছা আমার পক্ষ থেকে গিয়েছে। তো হয়তো ওইখান থেকে সে একটু সাহস নিয়ে বলছে, যেহেতু বলা হয়েছে এটা কো-চেয়ারম্যান আপনাদেরকে দিছে, সে ওই সাহস নিয়ে হয়তো আমাকে বলছে যে স্যার হ্যাপি নিউ ইয়ার। তো এটাকে আমি একটু ধারণ করার চেষ্টা করলাম। আমি আই টুক মেবি 10 to 15 minutes টু রিফ্লেক্ট দিস মোমেন্ট, হ্যাঁ? যে মুহূর্তটাকে একটু রিফ্লেক্ট করার একটা বিষয় আছে এখানে। আমি শেষে আপনাদেরকে বলবো যে হোয়াট ওয়াজ মাই রিয়ালাইজেশন। তো এটা চিন্তা করতে করতে আমি অন্য একটা টপিকে চলে গেলাম। আমি চিন্তা করলাম যে এটা ওনার জিনিসটা শোনার পর আমার ভিতরে খুব ভালো লাগতেছিল। মানে আমাকে যদি মানে মানে কোন দেশের প্রাইম মিনিস্টারও যদি শুভেচ্ছা দেয়, তার থেকে এটার তৃপ্তিটা আমি একটু অন্যরকমই পাচ্ছিলাম। যে এমন এই যে লোকটা কোনো সময় আমাকে শুভেচ্ছা দেয় না, হ্যাঁ? আজকে এই লোকটা আমাকে শুভেচ্ছা দিল, এটা মন থেকেই আসছে হয়তোবা, হ্যাঁ? অনেক কিছু তো আমরা ফর্মালিটিজের কারণে আমরা দেই, হ্যাঁ? ধরেন আমি কোনো একটা মানে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার শুরু, উনি ফর্মালিটিজের কারণে আমাকে হয়তো বলে, বাট মন থেকে কয়জনে বলে, হ্যাঁ? সেটা একটা বড় লার্নিং। তো আমি চিন্তা করতেছিলাম যে সেখান থেকে আমি চলে গেলাম যে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে কেন পাঠালো? মানে আমি না ওই জিনিসটা একটু মানে আই ওয়াজ ট্রাইং টু রিয়েলাইজ যে আল্লাহ মানুষকে কেন পৃথিবীতে পাঠালো?
তো আমি আমার টিমের সাথে কথা বললাম, যে আপনারা একটু বলেন তো আপনাদের থিংকিংটা কি। তো কিছু জায়গা থেকে ফিডব্যাক আসলো যে স্যার আল্লাহ আমাদের কাছ থেকে ইবাদত চায় এবং চাই যে ওয়ার্শিপ। কিন্তু আমি বললাম যে হ্যাঁ ওকে, আর কিছু। তো মূলত ওয়ার্শিপটাই আসলো যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তাকে ওয়ার্শিপ করার জন্য। আমি জিনিসটা নিয়ে একটু এই ইমোশনটা নিয়ে আমি আমার টিমের সাথে ডিবেট করলাম। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় আপনি আমাকে বলেন তো যে আমাদের আগেও তো আসলে আল্লাহর অনেক ধরনের ক্রিয়েশন ছিল। আমরা জানি যে আমাদের আগে জিন ছিল, হ্যাঁ, এবং ধর্মে আমাদের বলা আছে জিন এবং পরীর কথা বলা আছে, এবং তারা একভাবে আল্লাহর ওয়ার্শিপে কিন্তু নিয়োজিত ছিল। তো ওয়ার্শিপটাই যদি আল্লাহর ডিজায়ার হতো, তাহলে তাদেরকে কেন ইনস্ট্রাকশন না দিয়ে আমাদেরকে কেন পৃথিবীতে পাঠাইলো? তাদেরকে তো বলতে পারতো যে তোমরাই আমার ওয়ার্শিপে নিয়োজিত থাকো। আর আমি আমার টিমকে বললাম যে তাদেরকে তো আল্লাহ সুপার পাওয়ার দিয়ে রাখছে। ইন টার্মস অফ পাওয়ার দে আর মোর কেপেবল দেন আস। হ্যাঁ, তারা লাইট স্পিডে যেতে পারে, তারা মানুষের রূপ ধারণ করতে পারে। তো এত অলৌকিক শক্তি দেওয়ার পরও আমাদের বৈশিষ্ট্যটা কি, এবং আমাদেরকে কেন বলা হলো শ্রেষ্ঠ ক্রিয়ে, মানে দ্য বেস্ট ক্রিয়েশন, এটার ভিত্তিটা কি? তো সেখান থেকে আমি বললাম যে দেখো, আমার কাছে মনে হয় যে আমার অন্য একটা ফিলিং আসতেছে। ফিলিংটা হচ্ছে যে আমাদের বেস্ট ক্রিয়েশন হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমরা একে অপরের সাথে যেভাবে সম্পর্কটা আমরা মানে যে করি, মেনটেন করি, আমার কাছে মনে হয় যে পৃথিবীর কোনো সৃষ্টি এইভাবে রিলেশনশিপ মেনটেন করতে পারে না। না পশু জাতি, না জিন, না পরী। এই যে বাবার সাথে ছেলের সম্পর্ক, তারপরে হচ্ছে মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক, এবং আমরা যেটা দেখতে পাই যে মানুষের সিভিলাইজেশনে এরকম এক্সাম্পল আছে যেখানে প্রেমিক তার প্রেমিকার জন্য আত্মহত্যা করেও সে বিসর্জন দিয়ে গেছে। এবং আমরা এটাও দেখতে পেরেছি 2024 সালে যে দেশকে স্বাধীন করার জন্য কিভাবে মানুষ রাস্তায় তার জীবন দিতে নেমে যায়। এটা একটা আশ্চর্য বিষয়। এটা কোনো জিন ও পরীও এসব চিন্তা ভাবনা করে না। ওদের ভিতরে এই অনুভূতিটাই আনা কঠিন। পশুদের মধ্যে ওই অনুভূতিটা আনা কঠিন। একমাত্র মানুষই পারে এই জায়গাতে অলৌকিকভাবে একটা বড় চেঞ্জ নিয়ে আসার। এবং আল্লাহ তাআলা এটা জানে যে আমার এই যে ক্রিয়েশন, এটা হচ্ছে ওর সবচেয়ে থেকে ইউনিক বৈশিষ্ট্য, যেটা পৃথিবীর আর কেউ পারবে না। এবং এই কারণে আমরা যে ইবাদত করি, এই ইবাদতের মধ্যে থেকে উনি বেস্ট স্যাটিসফ্যাকশনটা ডেরাইভ করে। এবং আমরা এত ভুল করার পরেও উনি আমাদেরকে এত ক্ষমা করে। কারণ এটা এমন একটা জিনিস, এটা আসলেই মানে নেক্সট কোনো ক্রিয়েশন আসলে এটা রেপ্লিকেট করার মতো ক্ষমতা রাখে না। তো ওই ছোট্ট ওই লিফম্যানের এই বিষয়টা থেকে আমার এই রিয়েলাইজেশনটা আসলো যে লাইফে রিলেশনশিপটা ইজ এ ভেরি বিগ ম্যাটার। এটা যে আসলে একটা ক্রিয়েশনকে কত ইউনিক করতে পারে এবং এটার শক্তিটা যে কত বড়, সেটা অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না। সো ওইখান থেকে আমি আমার যে রিয়েলাইজেশনটা আসলো 2025 সালে, আমাদের বড় শক্তি আমি মনে করতেছি যে আমাদের সম্পর্ক, আমাদের যেই ধরনের সিচুয়েশনই থাকুক না কেন, ছোট ছোট সহানুভূতির জায়গাগুলা আমার কাছে মনে হয় যে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে যে কোনো জায়গায়। আমি চাবো যে আমরা দেশ রূপান্তরের পরিবার যেভাবে আমরা আছি, আমাদের সহানুভূতিটা আমরা আরো বাড়াবো এবং এটার যে শক্তিটা, এটাকে ধারণ করে আমরা প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো 2025 সালের জন্য পুরো টিমকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং উইশ ইউ অল দ্য সাকসেস। আমরা আজকের যে আমাদের সেকেন্ড যে এজেন্ডা, যেখানে আমরা চাচ্ছি যে আমরা একটা পরিবর্তন নিয়ে পরিকল্পনা করব, সেখানে আমরা সবার সহযোগিতা চাই এবং আশা করি যে আমরা সুন্দর সম্পর্কের মাধ্যমে আমরা দেশ রূপান্তরকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।